মসজিদে হারামাইন শরীফের মধ্যে বসা অবস্থায় আল্লাহর রাসূল হঠাৎ করে বিকট একটা আওয়াজ দিলেন, যেন আসমান থেকে বিশাল বিকট একটা আওয়াজ চলে আসলো। আল্লাহর নবী এমন সময়ে বসা, জিব্রাইল আমিন আল্লাহর রাসূলের সামনে বসা। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি কোন আওয়াজ শব্দ পেয়েছেন কিনা? আল্লাহর রাসূল বলেন, জিব্রাইল, আজকে যেই আওয়াজটা হয়েছে এই আওয়াজটা অতীতে কোনোদিন আর কোনোদিন শুনি না। এত জোরে একটা আওয়াজ হয়েছে যে আওয়াজটা আজকে পর্যন্ত কোনোদিন শুনি নাই। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশ থেকে এই মুহূর্তে যে একটা বিকট আওয়াজ শব্দ এলো, এই আওয়াজটা আজ পর্যন্ত দুনিয়া সৃষ্টি হবার পরে আজ পর্যন্ত কোনোদিন হয় নাই। এই মুহূর্তে যে আসমানের ভিতরে আওয়াজ হয়েছে, এটা আসমানের একটা দরজার পাট খোলা হয়েছে। সুবহানাল্লাহ, একটা দরজা খুলেছে, দরজার সেই আওয়াজ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যেই দরজাটা এখনো খোলা হয়েছে, আপনি জেনে রাখেন আজ পর্যন্ত এই পৃথিবীর সূচনা হওয়া পর্যন্ত আজ পর্যন্ত এই আসমানের দরজাও কোনোদিন খোলা হয় না। এমন সময় একজন ফেরেশতা নাজিল হলেন। ওই ফেরেশতা আসার সাথে সাথে আল্লাহর রাসূলের সামনে আসলেন। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যেই ফেরেশতা এসেছেন এই ফেরেশতার সম্পর্কে আপনি জেনে নেন, আজ পর্যন্ত এই ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যেও আসে না। সুবহানাল্লাহ, যেই আসমানের দরজাটা খুলছে আজ পর্যন্ত কোনোদিন এই দরজা খোলা হয় নাই। দুই নম্বরে যেই ফেরেশতা জমিনে এসেছে এই ফেরেশতাও দুনিয়ার ভিতরে আর কোনোদিন আসে নাই। এই ফেরেশতা ঈসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এই মুহূর্তে আপনাকে দুইটা নূরের অধিকারী দান করেছেন। সুবহানাল্লাহ, কয়টা নূর দিয়েছেন? যেই দুইটা নূর দিয়েছেন ওই দুইটা নূর আপনার পূর্বে যত লক্ষ নবী দুনিয়ায় আগমন করেছেন, আপনাকে ছাড়া এই দুইটা নূর কোন নবীকে পর্যন্ত আল্লাহ দান করে না। সুবহানাল্লাহ, আপনাকে ছাড়া কাউকে কোন নবীকে দুইটা নূর দান করে নাই। ঈমানে নবুওয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা আগে আগে মসজিদে আল্লাহর ঘরের মেহমান হিসাবে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে আরো একবার কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সরকার কায়নাত ফখরে মওজুদাত দো জাহানের বাদশা দো জাহানের নবী মুহাম্মদুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। গত সপ্তাহে সূরা ফাতিহার উপরে কিছু আলোচনা করার জন্য বলা হয়েছিল। ধারাবাহিকতাভাবে ইনশাআল্লাহ সূরা ফাতিহা থেকে নিয়ে অন্তত পক্ষে সূরা ফিল পর্যন্ত, আলহামদুলিল্লাহ থেকে নিয়ে আলাম তারা সূরা পর্যন্ত ধারাবাহিকতাভাবে এই সূরাগুলির উপরে আলোচনা করা হবে। যেহেতু আমরা সাধারণ মানুষ, বেশিরভাগই আলহামদুলিল্লাহ থেকে নিয়ে আলাম তারা পর্যন্ত সূরাগুলি মুখস্থ জানা আছে। এই সূরাগুলির উপরে কি বর্ণনা করা হয়েছে, এই সূরাগুলি কেন নাজিল হয়েছে, এই সূরাগুলির অর্থ কি, এই কিছু ধারণা আমাদের যদি থাকে তাহলে নামাজের মধ্যে যখন সূরাগুলি পড়া হবে তখন এই ধারণার কারণে আমাদের নামাজের মধ্যে মন আরো বেশি ফায়দা হবে, মন নামাজের মধ্যে ধাবিত হবে। এই জন্য আমরা কুরআনুল কারীমের সর্বপ্রথম যে সূরা সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ, এই সূরার উপরে সারসংক্ষেপে অল্প সময়ে অল্প কিছু আলোচনা করা হবে। এই আলোচনাগুলোর উপরে
যদি এমন কিছু আমল পাওয়া যায় যে আমলগুলি দ্বারা আমাদের উপকৃত হয়, আল্লাহ তাআলা যেন আমাদের আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তাফসীর এমন একটা বিষয়, কোরআনুল কারীম তাফসীর করতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত থাকা লাগে। যদি শুরু থেকে শেষ পর্যন্ত না থাকি তাহলে কোরআনের আয়াত অথবা সূরার যে তাফসীর করা হয় এগুলির কিছুই বোঝা আসে না। এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা থাকা লাগে এবং বুঝে শুনে উত্তর দেওয়া লাগে, যাতে প্রত্যেকের কলবের ভিতরে বসে যায় কথাগুলি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের নাজিল করেছেন 30 পারা। কোরআন শরীফ কয় পারা? জোরে আওয়াজ দিয়ে বলেন। 30 পারা। কুরআনুল কারীমের সূরা হলো 114টি। সূরা কয়টি? একটু আওয়াজ দিবেন। সূরা কয়টি? 114টি। এই সূরার ভিতরে দুই ভাগে বিভক্ত। কোরআন শরীফের সূরা কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে মাক্কি সূরা আর এক হচ্ছে মাদানী সূরা। যেগুলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন অবস্থায় নাজিল হয়েছে এইগুলাকে বলা হয় মাক্কি সূরা। এইগুলাকে কি সূরা বলা হয়? মাক্কি সূরা। আর যেগুলা মদিনায় যাওয়ার পরে মদিনায় নাজিল হয়েছে এইগুলাকে সূরাতুল মদিনা বলা হয়, মদিনা সূরা বলা হয়। এগুলাকে কি সূরা বলা হয়? মক্কায় সূরা নাজিল হয়েছে 86টি। মক্কায় কয়টি সূরা নাজিল হয়? আর 28টি সূরা নাজিল হয় মদিনায়। 28টি কোথায় নাজিল হয়? মদিনায়। তাহলে আমরা প্রথমে জেনে নেই কোরআন শরীফের সূরা কয়টি? 114টি। একটু কোরআনুল কারীমের ধারণা বোঝার চেষ্টা করতে হবে। কোরআনুল কারীমের সূরা কয়টি? মক্কি সূরা কয়টি? 86টি। মক্কি সূরা কয়টি? আর মদিনা সূরা 28টি। মদিনা সূরা 28টি। এই মক্কি সূরার ভিতরে সূরাতুল ফাতিহা। আজকে যে আলোচনার বিষয় 15-20 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ চেষ্টা করব কিছু সারমর্ম আলোচনা করার জন্য। তাহলে এই 86 সূরার ভিতরে একটি সূরা হলো সূরাতুল ফাতিহা। আমরা যে সূরাটিকে আলহামদুলিল্লাহ সূরা বলে জানি। এই সূরাটি কোথায় অবতীর্ণ? মক্কায়। এই সূরাটি কোথায় অবতীর্ণ? মক্কায় অবতীর্ণ। এই সূরার আয়াতের সংখ্যা হলো 7। এই সূরাতে কয়টি সংখ্যা? আয়াত সংখ্যা 7টি। আয়াতের সংখ্যা কয়টি? 7টি। 7টি আয়াতের সংখ্যার ভিতরে 25টি শব্দ। শব্দ কয়টি? 25টি শব্দ। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহর মধ্যে কয়টি শব্দ আছে? 25টি। শব্দ কয়টি? আয়াত কয়টি? 7টি। আয়াত কয়টি? 7টি। শব্দ কয়টি? 25টি। শব্দ কয়টি? আর হরফ, বর্ণ, লেটার যেটা বোঝেন সেটা, হরফ, বর্ণ, লেটার আছে 113টি। হরফ আছে কয়টি? জোরে বলেন, হরফ কয়টি? আলহামদু সূরার ভিতরে হরফ কয়টি? শব্দ কয়টি? 25টি। শব্দ কয়টি? 25টি। আয়াত কয়টি? 7টি। আয়াত কয়টি? 7টি। এই 7টি আয়াত দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। 3টি আয়াত আল্লাহর জন্য। 3টি আয়াত কার জন্য? জোরে বলেন, 3টি আয়াত কার জন্য? আল্লাহর জন্য। শেষের 3টি আয়াত বান্দার জন্য। শেষের 3টি আয়াত, মাঝখানে কয়টি রইল? প্রথম 3টি আয়াত কার জন্য? আর শেষের 3টি আয়াত বান্দার জন্য। শেষের 3টি আয়াত বান্দার জন্য। রয়েছে কয়টি আয়াত? আর একটি আয়াত রয়েছে, হয়েছে 6টি। মাঝখানের একটি আয়াত হচ্ছে বান্দা এবং আল্লাহ এবং বান্দার সাথে সংযুক্ত হওয়ার একটা রাস্তা। সুবহানাল্লাহ। অর্ধেকটা বান্দার, অর্ধেকটা আল্লাহর। অর্ধেকটা বান্দার, অর্ধেকটা কার? আল্লাহর।
এই সূরাতুল ফাতিহা কেন নাজিল হয়? আল্লাহ এবং বান্দার সাথে একটা সংযুক্ত সম্পর্ক তৈরি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার বান্দার সাথে কি তৈরি করার জন্য? সম্পর্ক তৈরি করার জন্য। তাহলে এই সূরাতে কি আছে? এই সূরাতে আয়াতের সংখ্যা 7টি, শব্দের সংখ্যা 25টি। এই সূরাতে হরফ আছে 113টি। আল্লাহর নবী বলেন, কেউ যদি কুরআনুল কারীমের একটি হরফ উচ্চারণ করে, যেমন আলিফ, কেউ যদি শুধু আলিফ উচ্চারণ করে, তার আমলনামায় সাথে সাথে 10টি নেক লিখে দেওয়া হয়। সেই হিসাবে কেউ যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে ওয়ালা দাল্লিন পর্যন্ত পড়ে, তাহলে হরফের সংখ্যা হলো 113টি, নেকের সংখ্যা হলো 1130টি। সুবহানাল্লাহ বলবেন না? একবার যদি আলহামদুলিল্লাহ পড়া হয়, তার আমলনামায় সওয়াব হবে 1130টি। সুবহানাল্লাহ। এ হলো একদিক দিয়ে ফায়দা। বুখারী শরীফের 4474 নম্বর হাদিস, হাদিসটি বর্ণনা করেন, তিনি বলেন, আমি ওযু করে মসজিদের মধ্যে প্রবেশ করলাম। আল্লাহর রাসূল সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আলোচনা করছেন। আমি নামাজ আদায় করলাম, নামাজে দাঁড়িয়ে রইলাম। আল্লাহর রাসূল আয়েশা ডাক দিলেন আমাকে। ডাক দেবার পরে আমি নামাজে থাকার কারণে ডাকে সাড়া দিতে পারি নাই। নামাজে আপনি দাঁড়াইছেন, আপনার ছেলে ডাক দিলে কি নামাজ ছেড়ে দিয়ে দৌড় দিবেন? জোরে বলেন, দৌড় দেওয়া যাবে? আমি নামাজে দাঁড়ালাম, নবীজি আমাকে পেছন থেকে ডাকলেন, আমি নামাজ ছাড়তে পারি নাই। নামাজ শেষ করলাম, আল্লাহর রাসূলের কাছে গেলাম, যে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মনে হয় ডেকেছিলেন। আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ আমি তোমাকে ডেকেছিলাম, তুমি ডাকে সাড়া দিলে না কেন? তুমি কি জানো না আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ এবং তার রাসূল যখনই ডাক দিবেন তখনই সাথে সাথে ডাকে সাড়া দিতে হবে। আমি তোমাকে ডাকলাম, তুমি কেন ডাকে সাড়া দাও নাই? আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজে ছিলাম, যার কারণে নামাজে থাকার কারণে আমি ডাকে সাড়া দিতে পারি নাই। আল্লাহর রাসূল বলেন, তুমি বসো, আমি এখান থেকে মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ একটি সূরার কথা বলে দেব। কোরআনুল কারীমের সবচাইতে মর্যাদাপূর্ণ সূরা, আমি তোমাকে এই সূরার কথা বলে দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন শরীফ 30 পারা, 114টি সূরা। এই 114টি সূরার মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, মর্যাদাপূর্ণ সূরা হলো সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহ, এই সূরাটা সবচেয়ে কি মর্যাদাপূর্ণ সূরা। আয়াতুল কুরসি কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে আয়াতের মধ্যে মর্যাদাবান, আর সূরার ভিতরে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ হচ্ছে সবচেয়ে বড় মর্যাদাশীল। সুবহানাল্লাহ। এই সূরা বিভিন্ন কোরআনুল কারীমের 114টি, কোন সূরা একসাথে পুরা সূরা নাযিল হয় নাই। ভালো করে শুনবেন, কোরআন শরীফের যে 114টি সূরা আছে, এই সূরাটি একসাথে পুরা সূরা নাযিল শুধু সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটা সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা একসাথে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই সূরাতে কি আছে? আল্লাহর নবী একদিন মসজিদ হারামাইন শরীফের মধ্যে বসা অবস্থায় আল্লাহর রাসূল হঠাৎ করে বিকট একটা আওয়াজ দিলেন, যেন আসমান থেকে বিশাল বিকট একটা আওয়াজ চলে আসলো। আল্লাহর নবী এমন সময়ে বসা, জিব্রাইল আমিন আল্লাহর রাসূলের সামনে বসা। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি কোন আওয়াজ শব্দ পেয়েছেন কিনা? আল্লাহর রাসূল বলেন, জিব্রাইল, আজকে যে আওয়াজটা হয়েছে, এই আওয়াজটা অতীতে কোনোদিন আর কোনোদিন শুনি না। এত জোরে একটা আওয়াজ হয়েছে যে আওয়াজটা আজকে পর্যন্ত কোনোদিন শুনি নাই। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আকাশ থেকে এই মুহূর্তে যে একটা বিকট আওয়াজ শব্দ এলো, এই আওয়াজটা আজ পর্যন্ত দুনিয়া সৃষ্টি হবার পরে আজ পর্যন্ত কোনোদিন হয় নাই। এই মুহূর্তে যে আসমানের ভিতরে আওয়াজ হয়েছে, এটা আসমানের একটা দরজার পাট খোলা হয়েছে। সুবহানাল্লাহ, একটা দরজা খুলেছে, দরজার সেই আওয়াজ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যেই দরজাটা এখনো খোলা হয়েছে, আপনি জেনে রাখেন আজ পর্যন্ত এই পৃথিবীর সূচনা হওয়া পর্যন্ত আজ পর্যন্ত এই আসমানের দরজাও কোনোদিন খোলা হয় না। এমন সময় একজন ফেরেশতা নাজিল হলেন। ওই ফেরেশতা আসার সাথে সাথে আল্লাহর রাসূলের সামনে আসলেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যেই ফেরেশতা এসেছেন, এই ফেরেশতার সম্পর্কে আপনি জেনে নেন। আজ পর্যন্ত এই ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যেও আসে না। সুবহানাল্লাহ, যেই আসমানের দরজাটা খুলছে, আজ পর্যন্ত কোনোদিন এই দরজা খোলা হয় নাই। দুই নম্বরে যে ফেরেশতা জমিনে এসেছে, এই ফেরেশতাও দুনিয়ার ভিতরে আর কোনোদিন আসে নাই। এই ফেরেশতা ঈসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এই মুহূর্তে আপনাকে দুইটা নূরের অধিকারী দান করেছেন। সুবহানাল্লাহ, কয়টা নূর দিয়েছেন? যেই দুইটা নূর দিয়েছেন, ওই দুইটা নূর আপনার পূর্বে যত লক্ষ নবী দুনিয়ায় আগমন করেছেন, আপনাকে ছাড়া এই দুইটা নূর কোন নবীকে পর্যন্ত আল্লাহ দান করে না। সুবহানাল্লাহ, আপনাকে ছাড়া কাউকে কোন নবীকে দুইটা নূর দান করে নাই। কি সেই দুইটা নূর? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দুইটা নূরের একটা নূর হলো সূরাতুল ফাতিহা, আর একটা নূর হচ্ছে সূরাতুল বাকারা। একটা হলো সূরাতুল বাকারা, আর একটা হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা মানে আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ, এটা এমন একটা নূর, এই সূরাটা লাম ইয়ানজুলু ফিত তাওরাত ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিস জাবুর ওয়ালা ফিল ফুরকান মিথলাহা। আল্লাহর নবী বলেন, এমন একটা সূরা আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, এই সূরাটা তাওরাত কিতাবের মধ্যে নাই, জবুর কিতাবের মধ্যে নাই, ইনজিল কিতাবের মধ্যে নাই, নাই নাই নাই। এই সূরাতুল ফাতিহার মতো মর্যাদাপূর্ণ সূরা সূরাতুল ফুরকান কোরআনের মধ্যেও এমন দামি সূরা নাই। সুবহানাল্লাহ, এই সূরাতুল ফাতিহার মতো আলহামদুলিল্লাহর মতো মর্যাদাপূর্ণ সূরা তাওরাত কিতাবও নাই, জবুরও নাই, ইনজিলও নাই। তো নাই তো নাই, বলে কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহর কোরআনের মধ্যে এর চাইতে মর্যাদাপূর্ণ সূরা নাই। সুবহানাল্লাহ, বলে কেন? এই সূরাটার মধ্যে 30টার উপরে নাম আছে। এই সূরাটার কয়টার উপরে নাম আছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই সূরাটার কয়টার নাম আছে? 30টা নাম আছে। 30টার থেকে বুখারী শরীফ এবং সিয়াসিত্তার যে কিতাবগুলো আছে, সহিহ হাদিস দ্বারা 8টা নামে বিভক্ত করা হয়েছে। কয়টা নাম হাদিসে আছে? 8টা। জোরে বলেন, কয়টা আছে? 8টা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। এই সূরাতুল ফাতিহার নাম কয়টা? জোরে বলেন, 8টা। এক নম্বরে এই সূরাতুল ফাতিহার নাম আলহামদুলিল্লাহ। সূরাটির নাম প্রথমে নাম হয়েছে উম্মুল কোরআন। কোরআন শরীফের প্রথম এই আলহামদুলিল্লাহর নাম কি? জোরে বলেন, উম্মুল কোরআন। 2 নম্বরে উম্মুল কিতাব, 3 নম্বরে সাবুল মাসানি, 4 নম্বরে আল কোরআনুল আযীম, 5 নম্বরে সালাত, 6 নম্বরে আল্লাহর নবী বলেন, 6 নম্বরে হাদিসের বর্ণনায় এসেছে রুকিয়ান, অর্থাৎ আরোগ্য লাভ, যেটাকে আমরা রোগ মুক্তির জন্য বলি রুকিয়া। 8 নম্বরে হাদিস শরীফের বর্ণনায় এসেছে, 8 নম্বরে হচ্ছে আল্লাহর নবী বলেন, এই সূরাতুল ফাতিহার নাম হচ্ছে আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত সহজে বোঝার জন্য এই সূরাতুল ফাতিহার নাম কয়টা? জোরে বলেন, 8টা। জোরে বলেন, কয়টা? আমরা জানি শুধু আলহামদুলিল্লাহ, কিন্তু এই সূরার ফাতিহার নাম কয়টা? জোরে বলেন, 8টা।
উম্মুল কুরআন, উম্মুল কিতাব, আস-সাবাউল মাসানি, আল কুরআনিল আযীম, সালাত, রুকিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহর হাদিসের বর্ণনা এসেছে, এই 8টা নাম বর্ণনা এসেছে আল কুরআনিল আযীম, কোরআনের মর্যাদা বর্ণনা করার জন্য। উম্মুল কুরআন, কোরআনের মা অর্থাৎ মূল কোরআনের বর্ণনা করার জন্য। উম্মুল কিতাব, কিতাবের মূল বর্ণনা করার জন্য। এই জন্য কিতাবের মূল, কোরআনের মূল হচ্ছে সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহ হচ্ছে কোরআনের কি মূল। জোরে বলেন কোরআনের কি মূল। তাফসীরের মধ্যে লেখে পুরা কোরআন শরীফ 30 পারার মধ্যে যা বর্ণনা করা হয়েছে শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটির মধ্যে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মধ্যে যা কিছু বলা আছে পুরা 30 পারা কোরআন শরীফের মধ্যে তা আছে। সুবহানাল্লাহ। তাহলে পুরা গেল, বোঝা গেল পুরা কোরআন শরীফের মধ্যে মূল হচ্ছে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণ এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এমন একটি সূরা যেই সূরাটি একসাথে আল্লাহ তাআলা নাযিল করেছেন। এটা ভেঙ্গে ভেঙ্গে আল্লাহ তাআলা নাযিল করেন নাই। অন্যান্য সূরা কখনো মাসালা জানার জন্য আল্লাহ রাসূলের কাছে 2টি আয়াত নাযিল হয়েছে, কখনো 5টি আয়াত, কখনো 10টি আয়াত, কখনো বা 15টি আয়াত, এইভাবে নাযিল হয়েছে। আর পুরা গোটা কোরআন শরীফের মধ্যে সূরাতুল ফাতিহা একসাথে নাযিল হয়েছে। এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের এত ফজিলত আল্লাহর নবী মুহাম্মদুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা সফরে রওনা করেছেন। হঠাৎ করে দেখে এক বাড়ির ভিতরে গ্রামের সর্দারকে সাপে কামড় দিয়েছে। কিসে কামড় দিয়েছে? সাপে কামড় দিয়েছে গ্রামের সর্দারকে, গ্রামের মাতাব্বরকে সাপে কামড় দিয়েছে। তাদের মধ্যে যত উজাবিদ্যা ছিল সমস্ত উজাবিদ্যা প্রয়োগ করেছে, কিন্তু প্রয়োগ করেছে ঠিক, কিন্তু ওই লোকটার হুঁশ ফিরে আসতেছে না। এমন তো অবস্থায় নবীজির সাহাবীরা রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন তো অবস্থায় ওই গ্রামের বাকি সর্দাররা বলতেছে, এই যে মুহাম্মাদের উম্মত লোকেরা যাচ্ছে, আরবের সুন্দর লোকেরা যাচ্ছে, গায়ের মধ্যে জুব্বা, মাথার মধ্যে পাগড়ি, আমার মনে হয় তাদের মধ্যে কোনো ঝাড়ফুঁক ওয়ালা এখানে লোক থাকতে পারে। তাদের মধ্য থেকে একজন লোককে আইনা যদি এই রোগীটার উপরে ঝাড়ফুঁক করে আমার মনে হয় ভালো হয়ে যাবে। এবার তাদের মধ্য থেকে একজন লোক আইসা বলতেছেন, আপনাদের এখানের মধ্যে কি কেউ ঝাড়ফুঁক করতে পারেন? আমাদের গ্রামের সর্দারকে সাপে কেটেছে, এই লোকটা ভালো হইতেছে না, আপনারা কি কোনো ঝাড়ফুঁক জানেন? জানলে আইসা এই লোকটাকে ঝাড়ফুঁক করেন, যদি ভালো হয় তাহলে আপনাদেরকে পুরস্কৃত করা হবে। নবীজির সাহাবীরা, একজন সাহাবী দাঁড়িয়ে বলল, আমি ঝাড়ফুঁক করতে পারবো। বলে চলেন। যখন নিয়ে যাওয়া হয় বলে তোমরা কি আমাকে পুরস্কার করবে? বলে যদি তোমরা আমাদের সর্দার, গ্রামের সর্দারকে ভালো করে দিতে পারো তাহলে এক বর্ণনায় আসে 100 ছাগল দেওয়া হবে, অথবা আরেকটি বর্ণনায় আসে 30টি ছাগল দেওয়া হবে। যদি সাপের কামড় সর্দার ভালো হয় তাহলে 100 ছাগল পুরস্কৃত করা হবে, তোমাকে ছাগল দেওয়া হবে। আল্লাহর নবীজির সাহাবী এক গ্লাস পানি নিলেন, একবার ফু দিলেন, একটা দোয়া পড়ে একবার ফু দিলেন, ফু দেওয়ার সাথে সাথে চোখ খুললেন, দ্বিতীয় ফু দিলেন, তার শরীরের মধ্যে সচেতন চলে আসলো, তৃতীয় ফু দিলেন, সেই লোকটা আস্তে করে পুরা শরীর নাড়াচাড়া করতেছে, জ্ঞান পরিপূর্ণ হয়ে গেছে। চতুর্থ ফু দিলেন, লোকটা শোয়া থেকে বসে গেলেন। পঞ্চম ফু দিলেন, লোকটা বসা থেকে দাঁড়িয়ে গেলেন। ষষ্ঠ ফু দিলেন, লোকটা একটু হাঁটার চেষ্টা করলেন। যখন সপ্তমবারে ফু দিলেন, পানি পান করালেন, সাথে সাথে লোকটা সুস্থ হয়ে তার ঘরে চলে গেলেন। কয়টা ফু দিছেন? জোরে বলেন, কয়টা ছাগল পাইছে?
জোরে বলেন কয়টা ছাগল পাইছে? আমাদের সমাজের মধ্যে দেখা যায় গভীর রাতে 1টা বাজে 2টা বাজে আপনার নাতি চিৎকার করে কান্নাকাটি করে, আপনার স্ত্রী পেটের বেদনা চিৎকার করে, আপনি অনেকবার এইভাবে ঝাড়ফুঁক করতে করলেন, কিন্তু ভালো হলো না। অবশেষে চিন্তা করলেন মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের কাছে যাই। রাতের 12টা 1টা বাজে, তখন মুয়াজ্জিন সাহেবকে এত আরামের ঘুমটা ভাঙ্গাইয়া আপনার ঘরে নিয়ে গেলেন। আপনার স্ত্রী অথবা সন্তান অথবা যে কেউ অসুস্থ হয়েছে তাকে পানি পড়া দিল, ঝাড়ফুঁক করলো, মিনিটের মধ্যে বাচ্চাটা ঘুমাইয়া গেল। এরপর ইমাম সাহেব এই আরামের ঘুমটা ভেঙে আবার যখন রুমের মধ্যে চলে আসছে, কিছু কিছু মানুষের দেখবেন রাতের বেলা যখন একবার ঘুম ভেঙে যায় আর সারা রাত্র এই কাত ওকাত হয়, কিন্তু আর ঘুম হয় না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইমাম সাহেব আপনার ঘরের মধ্যে রাতের 12টা 1টা 2টা বাজে গেল, কিন্তু তার সম্মান করলেন না। আর আল্লাহর নবীজির সাহাবী 7 বার ফু দিলেন, লোকটাও ভালো হলো। 100 ছাগল নিয়ে রওনা করছে। বাকি নবীজির সাহাবীরা কয় আমরা এই ছাগল খাবো না, এই ছাগল আমরা খাইতে পারি না, তুমি খাইলে খাও, কারণ এই ছাগল খাইলে আমাদের জায়েজ হবে না। এই ছাগল খাইলে কি হইব না? জায়েজ হবে না। তুমি কি পড়ছো আগে বলো। তখন ওই লোকটা বলল আমি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, কেউ যদি এই সূরাতুল ফাতিহা 7 বার পড়ে আপনারাও পারবেন, আপনারাও পারবেন। এটার জন্য কোনো ইজাজতের প্রয়োজন নাই। আপনার স্ত্রী অসুস্থ, পেট ব্যথা, আপনার সন্তান নাতিপতি অসুস্থ হয়েছে, বাতাস লেগেছে, আপনি তার ব্যতিক্রমী তার চেহারা দেখতে পান, ব্যতিক্রমী পেট ব্যথা চিৎকার দেখতে পান, আপনি সূরা ফাতিহা 7 বার পড়বেন, 7 বার ফু দিবেন, পানিতে 7 বার পড়বেন, 7 বার ফু দিবেন, পানি পান করে দিবেন। যদি ব্যতিক্রম কোনো কিছু অসুস্থতা হয়ে থাকে, আল্লাহ তাআলা এই সূরাতুল ফাতিহার এই সূরাতুল ফাতিহার উসিলায় আল্লাহ তাআলা আপনার সন্তানের রোগকে ভালো করে দিবে। ওই লোকটা নবীজির সাহাবী বলল আমি সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছি। বলে তুমি কোরআন বিক্রি করে খাও? না না, আমরা এই ছাগলের গোশত খাবো না। ওই লোকটা নবীজির কাছে পত্র লিখলেন, সংবাদ পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যাওয়ার পথে গ্রামের এক বাড়িতে এক গ্রামের সর্দারকে সাপে কামড় দিয়েছে, আমি আপনার দেওয়া সূরাতুল ফাতিহা পড়ে ফু দিয়েছি, লোকটা ভালো হয়ে গেছে, আর আমাদেরকে 100 ছাগলের বকরি দিয়েছে অথবা 30টি ছাগলের বকরি দিয়েছে, আমরা এগুলা জবাই করে খাইতেছি। অমুক অমুক সাহাবী খাইতে নারাজ। এখন আপনার কাছে জানতে চাই এই ছাগলগুলা খাওয়া আমাদের জন্য জায়েজ কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা তোমাদের যদি কোনো সন্দেহ থাকে তাহলে কি একটা কাজ করো, কিছু ছাগল আমি নবীর জন্য পাঠায়া দাও। সুবহানাল্লাহ। তার মানে আমি খাবো, তার মানে কি জায়েজ? জোরে বলেন কি জায়েজ? কোরআনের চিকিৎসা হলো সবচেয়ে উত্তম চিকিৎসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কিছু পাঠিয়ে দিলেন। আমার ভাইরা, এই কোরআনুল কারীম সূরাতুল ফাতিহা এমন একটি ফাতিহা, আপনি যেই কোনো রোগের জন্য এই সূরাতুল ফাতিহা পড়ে ফু দিতে হবে, ফু দিতে পারেন। যদি এর মধ্যে আরোগ্য থেকে থাকে, যদি তার এইভাবে শারীরিক কোনো রোগে আক্রান্ত না হয়ে থাকে যেটা মেডিসিনের প্রয়োজন, কারণ মেডিসিনের কাছে ব্যবহার করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেডিসিন ব্যবহার করেছেন। যেমন আল্লাহর রাসূলের জমানায় আমাদের মতো অ্যান্টিবায়োটিক কোনো ওষুধ ছিল না, নাফা ট্যাবলেট ওই সময় ছিল না। ওই সময় ছিল 3 রকমের চিকিৎসা বিদ্যা। এক ছিল মধু, 2 নম্বরে ছিল ঝাড়ফুঁক, 3 নম্বরে ছিল হিজামা, যেটাকে আমরা সিঙ্গা লাগানো বলি। এই 3টা চিকিৎসা বিদ্যা ছিল তৎকালীন জমানায়। তৎকালীন মেডিসিন ছিল ঝাড়ফুঁক, তৎকালীন জমানায় ছিল খাজুর, তৎকালীন জমানা ছিল মধু। এগুলা হলো শারীরিক অনেক বহু রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। অতএব এই সূরাতুল ফাতিহার উপরে আলোচনা করলেও শেষ হবে না। আল্লাহ তাআলা বলেছেন যে 3টা আয়াত, প্রথমের 3টা আয়াত আমার জন্য, শেষের 3টা আয়াত বান্দার জন্য, মাঝখানের একটি আয়াতের এক অংশ আমার জন্য, আরেকটি অংশ বান্দার জন্য। আল্লাহ তাআলা বলেন এই যে সূরাতুল ফাতিহা বান্দা এবং আল্লাহ এবং বান্দার
আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে কিভাবে দেখেন, যখন আল্লাহ তাআলার বান্দা নামাজে দাঁড়ায়া যায়, এমনও কিছু বান্দা জমিনের মধ্যে আছে গত জুমার নামাজ মসজিদ থেকে পড়ে গেছে আর আজকে জুমায় আসছে, মাঝখানে 5/35 ওয়াক্ত নামাজ কোনো খবর নাই। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনাকে যদি কোনো কাজের মধ্যে রাখা হয় যে আপনি দোকানদারি করবেন, সপ্তাহে যদি একদিন আসে, বলেন তো মালিক কি দোকানে রাখবে না বের করে দিবে? জোরে বলেন বের করে দিবে কি দোকানে রাখবে? বের করে দিবেন। আল্লাহর নবী বলেন 7 দিন আমার বান্দা, আল্লাহর বান্দা নামাজ পড়ে নাই, জুমার দিন এসেছে, আল্লাহর একদল ফেরেশতা জুমার মসজিদের চতুর্দিক দিয়ে আছে, এই ফেরেশতারা খাতা কলম নিয়ে বসে আছে। আব্দুর রহমান গত জুমায় পড়ে গেছে, এই জুমার মধ্যে আসে নাই, এই এক সপ্তাহের ভিতরে আব্দুর রহমানের নাম লিস্টে 5 ওয়াক্ত নামাজের মধ্যে নাই, জুমার নামাজের মধ্যে আছে, জুমার নামাজের মধ্যে তার নামটা লিপিবদ্ধ করে দিল। আর আল্লাহ তাআলার যদি হুকুম থেকে থাকে, আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, আব্দুর রহমান যদিও 35 ওয়াক্ত নামাজ পড়েছে, কিন্তু বড় মায়া করে জুমার দিন গিয়েছে, এই জুমার দিনের খাতিরে এক সপ্তাহের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। আল্লাহ চাইলে এটা করতে পারেন, আবার আল্লাহ চাইলে এটা মাফ না করে গুনার জায়গায় লিখে থাকবে। শুধু জুমার দিনের বরকতটা তার জন্য এত বেশি হয়ে যায় যে জুমার দিনের বদলতের কারণে আল্লাহর নবী বলেন এমনও হতে পারে এর উসিলাতে তার বিগত সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। তো আল্লাহর নবী মুহাম্মদুন আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর বান্দা যখন জুমার দিন নামাজে দাঁড়াইছে, গত এক সপ্তাহ নামাজ পড়ে নাই, যখন বান্দা নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, বান্দা নামাজ শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আপনি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন করেন, যখন থেমে যান, তখন আল্লাহ তাআলা আপনার এই আলহামদুলিল্লাহ শুনিয়া আপনাকে মসজিদ থেকে আল্লাহ তাআলা বের করেন না। আল্লাহ তাআলা সাথে সাথে আব্দুর রহমান 35 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তারপর আল্লাহ গুসা হয় নাই। আল্লাহ বলে, হামিদানি আবদি, ও ফেরেশতারা সাক্ষী তার, আমার এই আব্দুর রহমান আব্দুল্লাহ এক সপ্তাহ যদিও নামাজ না পড়ে থাকে, আজকে জুমার নামাজের মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন করেছে। হামিদানি আবদি, আমার আল্লাহ বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহ খুশি হয়ে যায়। বান্দা যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলার সাথে সাথে জবাব দেন, আসনা আলাইয়া আবদি। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। বান্দা এভাবে নামাজ পড়তে থাকে, আল্লাহ একটা একটা জবাব দিতে থাকে। এবার বান্দা বলে ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমাকে ছাড়া কারো ইবাদত করি না। ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমার নিকটই সাহায্য চাই। আল্লাহ জবাব দেন, হে ফেরেশতারা, আমার বান্দা আমার সাথে মধুর একটা সম্পর্ক তৈরি হচ্ছে নামাজের মাধ্যমে। আমার ভাইরা, ও যুবক ভাইরা, একটা প্রেমিকার মেসেজ পাইলে যতটা গুরুত্ব সহকারে পড়া হয়, একটা প্রেমিকার মেসেজ পাইলে যতটা গুরুত্ব সহকারে পড়া হয়, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর এইভাবে সূরা পড়তে থাকো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ তোমার প্রতি এতটা মনোনিবেশন হন, এতটা গভীর মনোনিবেশন হন, তোমার প্রত্যেকটি কথার জবাব আমার আল্লাহর পক্ষ থেকে জমিনের মধ্যে দিয়া দেয়। যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা বল আমার কাছে কি সাহায্য চাস? আমরা তো বলতে পারতাম আমরা সাহায্য চাই আল্লাহ আমার সন্তানটাকে তাড়াতাড়ি বিদেশে পাঠাইয়া দাও, আমার 2টা বাড়ির মালিক বানায়া দাও, আমাকে টাকা পয়সার মালিক বানায়া দাও, আমরা তো এগুলা চাইতাম। আল্লাহ বলে, বান্দারে এগুলা তো ছোট ছোট বিষয়, কিভাবে আমার কাছে সাহায্য চাইবা? কোন বড় বিষয়গুলি আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা, সেটাও আমি আল্লাহ তাআলা 1000 বছর পূর্বে তোমাদেরকে জানাইয়া দিলাম। বান্দা এবার সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার ভিতরে সরল সহজ পথ দেখাও। সুবহানাল্লাহ, যে পথের মধ্যে কোনো বিপদ নাই, আমরা তো এটাই চাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা চাই যত জীবন বেঁচে থাকি যেন আমাদের উপরে কোনো মুসিবত না থাকে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমরা এটা চাই, কিন্তু চাই ঠিক আছে, কিন্তু কথা পদ্ধতি নিয়েছি ভিন্ন।
দিয়ে। আচ্ছা কাজটা করলাম মারামারি, বিপদ আইব না আইব? জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা বেশি বেশি চাও যে সরল সঠিক পথ যেন দেখায়া দেয়। এরপর আল্লাহ বলেন যে এই সরল সঠিক পথের মধ্যে তোমাদের বিপদ থাকতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আবার বলে দিয়েছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আমাদেরকে এমন পথ দেখাও যারা আপনার পথের মধ্যে আপনার পথের মধ্যে সঠিকভাবে ছিল, যে যারা চলে গেছে আপনার পথের মধ্যে, যাদের বিপদ হয় নাই, তারা হলেন সাহাবায়ে কিরাম। তারা কি জোরে বলেন? সাহাবায়ে কিরামরা সরল সঠিক পথে ছিলেন, যার জন্য তারা তাদের জীবনে কখনো বিপদ ছিল না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। হে আল্লাহ, আমাদেরকে এমন পথে নিও না, এমন রাস্তায় নিও না যে রাস্তায় তোমার গজব নাজিল হয়, যে রাস্তায় তোমার গজব নাজিল হয়, আমাদেরকে এই পথে নিও না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরাতুল ফাতিহার উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।